হে বলতেও নরকের দ্বার স্বরূপ এই তিনটি মানে কামাদি রিপুত্রয় হইতে বিমুক্ত ব্যক্তি আপনার মঙ্গল আচরণ করেন এবং পরে পরম গতি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। তাৎপর্য এই, হে কন্তেয়, অশান্তি রূপ যে নরক, যাহাতে নিপতিত হইয়া মন অসীম যন্ত্রণা ভোগ করে, ওই নরকের দ্বার স্বরূপ হইতেছে এই তিনটি রিপু হইতেই বিমুক্ত যে ব্যক্তি অর্থাৎ ওই রিপুত্রয়কে পূর্ব শ্লোকোক্ত রূপে দমিত করিয়া উহা হইতে বিশেষ রূপ মুক্ত যিনি, তিনি আপনার মঙ্গল আচরণ করেন। অর্থাৎ তিনি নিজের উদ্ধার রূপ মঙ্গল কর্ম করিতে সমর্থ হন এবং পরে পরমাগতি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। কর্মের দ্বারা কর্মের অতীতাবস্থায় স্থিতিরূপ পরম গতি প্রাপ্ত হইয়া মোক্ষ অর্থাৎ ক্ষং স্বরূপ ব্রহ্মে স্থিতি লাভ করে। এই তিন রিপু যতক্ষণ আছে ততক্ষণ মোক্ষের কোনো জায়গায় নেই। যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করিয়া ইচ্ছা মতো কার্যে প্রবৃত্ত হন, এখানে শাস্ত্রবিধি মানে কি? রোজ সকালে উঠে স্নান করা, ঠাকুরকে ফুল চন্দন দেওয়া, এটা নাকি? এটাতে কার কবে মোক্ষ হয়েছিল? এটাতে পরিশুদ্ধ হতে পারে মানুষ, কিন্তু মোক্ষ নয়। গ্রন্থ পাঠে ইহার মীমাংসা হয় না, বরং যত বেশি পড়া যায় ততই সন্দেহ বাড়ে। আমি বলি না তোমাদের, সাবজেক্ট ছাড়া অন্য কোনো বই পড়বে না। যে পথ লাহিড়ী বাবা দেখিয়ে দিয়েছেন, লাহিড়ী বাবার যা যা বই কে সিলেক্ট করছেন তার কথা অনুসারে সেই বইগুলি না পড়ে যদি অন্য কিছু পড়তে যাও ওই মতাদর্শ, তাহলে ঘুরে অন্যদিকে চলে যাও। এমনকি নাস্তিকও হইতে হয়। তুমি পড়ে 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 এমন জায়গায় চলে যাবে কিছুর অস্তিত্বই তোমার কাছে থাকবে না, কারণ তুমি এতটাই কনফ্লিক্টে আসবে যে ভেবে পাবে না। তো যে কারণে বারবার বলি যে নারায়ণ কি, বারবার বলি বাইরেও নারায়ণ আছেন, ভেতরেও নারায়ণ আছেন। বাইরেও সুদর্শন চক্র আছে, ভেতরেও সুদর্শন চক্র আছে। বাইরেও শিবজি আছেন, ভেতরেও শিবজি আছেন। বাইরেও মা পার্বতী শক্তি রূপা আছেন, ভেতরেও মা পার্বতী শক্তি রূপা আছেন। কিন্তু নাম এক, কিন্তু অ্যাক্টিভিটি কি এক? না, অ্যাক্টিভিটি তো আলাদা। যদি অ্যাক্টিভিটি আলাদা হয় তাহলে রূপও আলাদা, যদি অ্যাক্টিভিটি আলাদা হয় তাহলে রূপও আলাদা। উদাহরণ দিই, যেমন ধরে নাও শক্তি, মা রূপে যিনি শক্তি আছেন, এবার তুমি তাকে কালী বলতে পারো, দুর্গা বলতে পারো, পার্বতী বলতে পারো। এ হচ্ছে বাইরের শক্তি, মাতৃরূপা। এবার এখানে তাদের একটা রূপ আছে, অবয়ব আছে, আছে কি আছে না? আছে। এবার তুমি ভেতরে যাও, ওটা ওই শক্তিটাই সর্প আকারে বসে রয়েছে কুলকুণ্ডলিনী হিসাবে। একই কি দেখতে? না, পুরো আলাদা, পুরো আলাদা। তো এগুলি যদি যোগী বা সাধন ছাড়া কেউ বুঝতে পারবে না, কনফ্লিক্ট এসে যাবে। তো যে কারণে অতিরিক্ত গ্রন্থ পাঠে ইহার মীমাংসা হয় না, বরং যত বেশি পড়া যাইবে ততই সন্দেহ বাড়ে। দেখেছো, বাবা এখানে কিন্তু অ্যালার্ট করছেন। এমনকি নাস্তিকও হইতে হয়, মহাপণ্ডিত গণ ইহার স্থির সিদ্ধান্ত করিতে পারা পারায় ভিন্ন ভিন্ন পংক্তি ও সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে। এবার বুঝেছ কিভাবে সম্প্রদায় সৃষ্টি হয়ে গেল? পণ্ডিতগণরা বুঝতে পারলেন না। একজন বললেন আমি শৈব, একজন বললেন আমি শাক্ত, একজন বললেন গানপত্য, একজন বললেন আমি সৌর, একজন বললেন আমি বৈষ্ণব, একজন বললেন আমি শাক্ত। দেখেছো কিভাবে আলাদা হয়ে গেল? মূল বিষয়টা যদি নিয়ে আসো একই বিষয়,
কিন্তু পণ্ডিতরা বুঝলেন অন্যরকম করে, আলাদা আলাদা মত। যে যে দিকটা বুঝতে চেয়েছেন তিনি সেদিকটাই বুঝেছেন। যে কারণে অর্জুন বলছেন ভগবান, তোমার রূপ বেদও জানে না, তোমার অ্যাক্টিভিটিস বেদও জানে না, কেউ জানে না, বেদও বুঝতে পারে না তোমায়। বহু মুনি ঋষি তোমার নাম স্মরণ করছেন, নাম স্মরণ মানে কুটস্থে আছেন, খুঁজেই পাচ্ছেন না। এক বিরাট বিষয়। গুরুর প্রতি সারেন্ডার না থাকলে এ বার করা ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। তবু তো আমাদের ভাগ্য ভালো যে আমরা যোগীরাজ তথা আমার গুরু বাবার মতো স্বয়ং মানে পূর্ণ ব্রহ্ম, যিনি ঠিক ডাইরেকশন দিতে পারেন, তাদেরকে আমরা পেয়েছি। অন্য সময় জন্মালে তো, আজ থেকে 180-200 বছর আগে জন্মালে তো আমরা জানতেও পারতাম না, তাই না? জেনেছি এটা না, কত বড় ভাগ্যে। তো যখন জেনেছি ঠিকঠাক, তাই না, তখন ঠিক মতো তাদের কথা ছাড়া যদি চলি, তাহলে কি হবে, ভুল ডাইরেকশনে চলে যাব আমরা। তাহলে এই যে এত পুণ্যের ফলে এই সময়টা জন্ম নিয়ে ঠিক জানছো, আবার এখানে কিন্তু ভগবান কোন রকম দায়ী নয়। এখানে ভগবান কোন রকম তোমাকে চালাচ্ছেই না, এখানে তোমার ইন্দ্রিয়জাত বুদ্ধি তোমায় চালাচ্ছে। বুঝেছো কথাটা কি বলছি? এখানে অনেকে বলে না ভগবানের দায়িত্ব, ভুল কথা। ভগবানের কোনো দায়িত্বই নেই যতদিন তুমি দেহেতে আছো। সে দেহটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, বাকি তোমার বুদ্ধি বিবেচনা সব কাজ করছে, তোমার প্রারব্ধ কাজ করছে। ভগবান, হ্যাঁ, ভগবান হয়ে ডাইরেকশন তোমায় দিচ্ছে ঠিকই, কিন্তু তুমি কোনটা নেবা তোমার বুদ্ধি বিবেচনার ব্যাপার। তোমার বুদ্ধি বিবেচনা কোথায় কি করে আসবে, তোমার ইন্টেনশন কি, তোমার অভিপ্রায় কি। আমার অভিপ্রায়, যদি আমি যোগীরাজের শ্রী চরণ তলে থাকতে চাই, তাহলে এটা আমার অভিপ্রায়। আর আমার যদি আগের অভিপ্রায় ছিল যে আমি বড় যোগী হব, হয়ে আমি আকাশে আকাশে ঘুরবো, জলে ঘুরবো, পাওয়ার লাগে আমার, তাহলে আমার ডাইরেকশন কোথায় হয়ে গেল, উল্টো দিকে। গুরু না আমি। বুঝুনি ব্যাপারটা, কি বুঝতে পেরেছো? তো এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা। অধুনা সামাজিক আচার ব্যবহারে এরূপ বিপর্যয় ঘটিয়াছে যে, যিনি যেরূপ বিধান চান, তিনি শাস্ত্র হইতে ইচ্ছা মতো, খুশি মতো নিজ মতের অনুকূল বিধি পান। তুমি দেখো না গীতার কত রকম ব্যাখ্যা, দেখো। কেউ কেউ তো এরকম আছে, বইতেও লেখা আছে, কেউ কেউ বলেন যে অর্জুন সামনে তাদের পিতামহ এদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, আমি আত্মীয় বধ কেন করব। এইভাবে কাঁদতে কাঁদতে ধনুর্বাণ রেখে রথে বসে পড়েছেন, বলেছিল কত পাওয়া খোঁজো পাওয়া। তোমার কি মনে হয় অর্জুনের মতো বীর সেই সময় ছিলই না? তার চোখে জল, তিনি কাঁদবেন বলে তোমার মনে হয়? তিনি একমাত্র হাত জোড় করেছিলেন ভগবানের সামনে। অর্জুনকার হাত জোড় করতে দেখো কারোর সামনে? যেখানে তুমি অর্জুনকে পাবে লড়ছে। অর্জুন একাধারে বিনয়ী, একাধারে কিন্তু সংগ্রামী, তাই না? তো প্রত্যেকটা অর্জুন এমনটাই হবেন। তুমি দেখেছো আমি অত নরম কথা সবসময় বলতে পারি না, বিনয় টিনয় করে কথাটা তো বলতে পারি না, তুমি দেখছো? অত আমার আসে না। খেয়াল করবে এগুলো, তাহলে বুঝতে পারবে। কিন্তু আচ্ছা, এটা কিন্তু অহংকার না, এটা অহংকার না। সোজা সোজা বলা, সোজা কথা সোজা হয়ে বলা, কোনো ঘোটলা নাই মনে।
যিনি যে রূপ বিধান চান, আর শাস্ত্র পড়লে সেই রূপ বিধান, তার মন গড়া বিধান তিনি পেয়ে যান, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ অমর, বললে মেলাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ অমর, আমার ভগবানই এই পৃথিবী করেছে, সৃষ্টি করেছেন, এবং তিনি অমর। এবার মিলাও তো, পারবা? কই তুমি দেখো ভগবান শ্রীকৃষ্ণরে, তার বডি কই? কই তার বডি? সে কই? একবারও তো দেখা দিত কারো না কাউরে। ভারতে, ভারতেই আছেন ভগবান। ঠিক আছে, মোদি তো অন্তত কমসে কম দেখবে, উনি তো প্রাইম মিনিস্টার। মেলাতে পারবে? মুসলমানরা তো বলে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার না। তাহলে কি করে হইলো? ভগবান সবার, সবকিছু তিনি তো তৈরি করছেন, তাই না? ভগবানের ইয়েটাই নষ্ট করে দিল, ভুল করে ফেললো, যে এটা ইনি ভগবান, ওই বাসুলিওয়ালা। উনি ভগবান ডিনাই কেউ করছেন না। ভগবান তো আমার বাবাও, তোমাদের বাবাও ভগবান। তা বাবা কি বলছে দেহ আমি? কখনো বলেছেন? বরঞ্চ বাবা বাবা এটা বলেছেন, যত টাকা খরচা করে আমার এখানে আসার কি লাভ, কুটস্থে নজর রাখুন, উহাই আমার রূপ, উহাই আমি। তাহলে বাবা কে হলো? বডি? না, কুটস্থ, তাই না? তো শ্রীকৃষ্ণ কে? যা করে শ্রীকৃষ্ণ কে? কুটস্থ, তারও অতীত। বাবা কুটস্থ, তারও অতীত, টোটাল সিস্টেম। অল্প বুদ্ধির মানুষ, তারে তুমি দ্বৈত না অদ্বৈত, একটা অডিট করলেই বোঝা যাবে। একটা অডিটেই বোঝা যাবে তুমি দ্বৈত না অদ্বৈত। চোখের সামনে যা যা দেখছো, যে রূপেই দেখছো, আমার বলতে হবে না ভগবান, কারণ ভগবান বুঝতে গেলে তো সাধনা লাগে। কিন্তু তুমি এইগুলোই কি ভগবানকে মানতে পারো, নাকি তোমার বাড়ির সিংহাসনকে যে বসে আছেন তোমার সিংহাসনে, তিনি ভগবান? তাহলে তুমি বুঝে নাও তুমি তোমার বিলিফ কোথায়। নিজের অডিট করে নিতে পারো। ঠাকুর আসেন, আমার গোপাল রয়েছে, আমার কৃষ্ণ রয়েছে, আমার শিব রয়েছে, ঠাকুর। তাহলে ওই কি, উনি কি ভগবান? তোমার বিলিফ। তাহলে তাই। আর ওই এত বড় ভগবান, ওইটুকু ছোট্ট তোমার হাতের মুঠায়। তাহলে তুমি ভগবানের থেকে তো তুমি বড় হয়ে গেলা। কি বলো? আমার বাবা খুব ভালো একটা কথা বলেছেন। বাবা বলেছেন যে এই যে দুর্গা পূজা হয় বা কোনো পূজা হয়, ভগবানের থেকে তোমার যে বাড়িতে পূজা করতে আসে পুরোহিত মশাই, তার পাওয়ার বেশি। তুমি বাজার থেকে মূর্তি নিয়ে আসো, লক্ষ্মী হোক, গণেশ হোক, কার্তিক হোক, নিয়ে আসো, দুর্গা হোক, শীতলা হোক, মুখ বন্ধ থাকে না এরকম। সরস্বতী হোক, সরস্বতী তো তোমরা সবাই জানো, কারণ সন্তানরা পড়াশোনা করেছে, তুমিও করেছো, জানো। তা পুরুত মশাই এসে এই খবরের কাগজ যেই খুলে দিল, খবরের কাগজ খুলে দেওয়ার পরে পুরুত মশাই ওই মূর্তির মধ্যে প্রাণায়াম করে প্রাণ সঞ্চার করলেন। এরপরে ভগবান পূজা করলেন, এবার ভগবান ওই বিগ্রহের মধ্যে আছেন। এবার তোমার পূজার যে কদিন থাকে, 3 দিন হোক, 2 দিন হোক, একদিন হোক, কি সঙ্গে সঙ্গে হোক, পুরুত মশাই যখন চলে যান, তারপরে যখন তুমি বিসর্জন দাও, বিসর্জনের আগে সেই পুরুত মশাই ওই ভগবানের মধ্যে যে প্রাণ দিয়েছিল, সেই প্রাণটা আবার নিয়ে নিল। নিয়ে এরপরে তুমি তাকে বিসর্জন, বলো দুর্গা মা কি আসছে বছর আবার হবে, করে তুমি নদীতে পুকুরে নিয়ে যাচ্ছ, ডুবিয়ে দিচ্ছ। তাহলে মাকে বাঁচালো কে? পুরুত মশাই। মায়ের প্রাণ নিয়ে নিল কে? পুরুত মশাই।
তাহলে বুঝতে পারছো, সেই পুরুত মশাই আবার কিরকম দেখবা, তোমার পূজা টুজা অনেক লম্বা পূজা হইলে দেখবা পূজা টুজা করে দাঁড়া একটু বাথরুম করে আসি, কইরা আসা বিড়ি ফিড়ি খায়া হাত টাত ধুয়ে আবার এসে বস, দেখো না লম্বা পূজা হইলে, কালী পূজা টালী পূজা লম্বা হয় না, 5 7 6 8 ঘন্টা, মা কালীর প্রাণ দান করলেন, দান করে পূজা করলেন, পূজা করার পরে প্রাণকে আবার হরণ করলেন, তারপরে তুমি ওটা বিসর্জন দিলে, তাহলে কার পাওয়ার বেশি, তোমার এই মাটির প্রতিমার, তোমার বাড়ির মায়ের, যে যাকে তুমি পূজা করলে সারা রাত, তার শক্তি বেশি, না তোমার পুরোহিতের শক্তি বেশি? বলো, আমার বাবার এই কথাটা খণ্ডন করতে পারবা কার বেশি শক্তি? তাই অনেকে রাগ করে বলেছেন এ পুতুল খেলা করে, কথাটা ভুল বলে নাই, শুনতে খারাপ লাগে, যারা করেন এগুলো শুনতে তাদের কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু আমি এই ফর্মে ছিলাম, আমিও বলতাম এগুলো পুতুল খেলা, এখন আর বলি না, এখন একটু বড় হয়েছে তো, এখন বলি কি এগুলো করো, পরিশুদ্ধ হবে, যত পরিশুদ্ধ না হলে আসনে বসবা কি করে, এগুলো দরকার আছে, দেখবে আমার আগের ভিডিও দেখবা আর এখনকার ভিডিও শুনবা, আগের ভিডিওতে পুরো মূর্তি নস্যাৎ করে দিয়েছি, কিন্তু এখনকার ভিডিও দেখবা কত নরম নরম কথা। তাহলে তোমরা কার পূজা করবা, পুরোহিতের না মায়ের? লক্ষ্মী পূজা হয় না তোমাদের বাড়িতে, কার কার বাড়িতে হয় হাত তোলো, তাহলে দেখো, তাহলে পুরুত মশাইকে নমস্কার দেবা, আবার বলবা যে আমার এই বছর আমার যেন কোটি কোটি টাকা আমার ইনকাম হয়, দেখবা উনি করে দেবে, লক্ষ্মীর থেকে বড় শক্তি তো নয়, বুঝছো? হ্যাঁ, আর গরিব থাকতে পারবা না, কোনো অভাব থাকবে না, পুরোহিতের হাতে যদি প্রাণ দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে টাকা আর কি, তাই না? প্রভু মালিক। আচ্ছা, তাই বলে আবার কারুকে কেউ তো ডায়লগ বাজি করবা না, এগুলো তুমি মানো না, তুমি মানবা না, কিন্তু কাউরে বলবা না, তোমার বাড়িতে যদি লক্ষ্মী পূজা হয় তুমি বললো না এগুলো করার কি দরকার, ব্রাহ্মণরা পূজা কর, ওনারে ওনারে বসাবো আসনে, এটা করবো, এটা বলবা না, তুমি করতে দাও, কারণ তুমি আসো গীতা ক্লাসে, ওনারা তো আসেন না, তোমার ফ্যামিলি, ওনারা তোমার এই সবাই, তুমি একজন ওনারা 5 জন, তোমারে বাড়ি দিয়ে বাড়ি করে দেবে, 5 জন হোক 3 জন হোক, ওরা দলে ভারী, তুমি কিছু তুমি তুমি ভক্তি শ্রদ্ধা মনে করবা, সবটা করবা, কারণ পুরোহিতের মধ্যেও প্রাণ, তিনিও ভগবান, মূর্তির মধ্যেও প্রাণ, তিনিও ভগবান, ফল প্রসাদীদের মধ্যেও প্রাণ, উনি প্রাণ মানে ভগবান, তার সবটাই প্রাণ দেখে তুমি এই সেন্সে সাথ দেবে, করবে, বুঝলি? অশ্রদ্ধা করবে না কিন্তু, এই পৃথিবীর কোনো বস্তু অশ্রদ্ধার নয়, সবাইকে সম্মান করবে, কিন্তু তোমার ইনারে থাকবে। জয় যোগীরাজ, বুঝে গেছি। আবার তোমার এগুলো দেখে কেউ যেন পূজা আর্চা ছেড়ে না দেয়, তাহলে আবার তুমি, তোমার হাল খারাপ হবে। একটা কথা বলি, মানুষের মানুষ পাপ আর পুণ্য দুটো জানে না, জানে তো, যদি পাপ আর পুণ্য জ্ঞান না থাকতো মানুষের, তাহলে জগতে যে যা খুশি করতো তো, কি না, যা খুশি, যাকে তাকে যা খুশি, পাপ নাই পুণ্য নাই, আমার কোনো বিচারই নাই, এটা আছে ভালো তো, নাকি বলো না? ভালো এটা, তার মধ্যে থেকে তোমাকে কোকিল হয়ে, কাকের বাসায় থেকে কোকিল হয়ে ছুটি চাইতে হবে প্রভুর কাছে, কেমন বুঝতে এবং অবশিষ্ট ঘোল অর্থাৎ অসার ভাগ লৌকিক পণ্ডিতগণ পান করেন, অতএব সদ্গুরু
রূপ যোগীর নিকটই শাস্ত্রের সারাংশ গ্রহণ করা উচিত। এই রূপে শাস্ত্রবিধি না লইয়া যে ব্যক্তি ইচ্ছা মতো কার্য করে, সে প্রকৃত কর্মের সিদ্ধি আত্মকর্ম করিয়া কর্মের অতীতাবস্থারূপ সিদ্ধি, এই আসছে জায়গাটা, মোক্ষ পায় না। বোঝা গেল?